একটা বাড়ির কাছে খুব সুন্দর জায়গাটা, এটা একদম নিরিবিলি রাস্তা ভেতরে। আমার সোনাটা কি হেভি লাগছে, কাজের এত কাজের কত ছাদ পরিষ্কার করে দিচ্ছে। এই বাবু চলে যাও, চলে যাও, হাত ধুয়ে এসো। যত চিপস দাও, মিষ্টি দাও, যেগুলো বাজে খাওয়া সেগুলোর খুব পছন্দ। দিদার বল, দিদা আসছি, বল সাবধানে থাকবে। হ্যাঁ দিদা টাটা দাও, জড়ি ধরে জড়ি ধরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আওয়ার নিউ ব্লগ জি স্ক্যান। আমি চন্দ্রানী, আশা করি এই মুহূর্তে যারা আমার ব্লগটা দেখছে সবাই ভালো আছে, সুস্থ আছে আর সাবধানে আছো। আজ শনিবার, চলো একটা নতুন দিন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। আজকেও ব্লগটা শুরু করছি ছাদে থেকে, তবে আজকে আমার বাবার বাড়ির ছাদ থেকে। সে আগে চলে গেছে, গেট খুলে দাও, গেট খুলে দাও, যাবে। মোটামুটি পথঘাট সব জানে, কোথা থেকে নেমে কোথায় যেতে হয়, কি করতে হয়। যাবি যাবি, মাথা নেড়ে দিয়েছে, যাবো, যাও ঘুরে এসো সামন থেকে। ও একা একা দেখো, কি আনন্দে চলে যাচ্ছে, কি আনন্দে চলে যাচ্ছে। এই চলে আয়, আজ যেতে হবে না, চলে এসো, টাটা। একটা পা করে দাও, একটা পা করে দাও। কোনো ব্যাপার না, একা একা এখন উঠতে শিখেছে, এটা কেটে দিয়ে ভালো হয়েছে বাড়ির এটা। ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ও বাবা, ছুটে গেল, চলে গেল, যা। বাজে 9:40 মতো, মা বেরিয়ে গেল, দুজনে সকালের ব্রেকফাস্ট করতে বসেছে। আজকে ব্রেকফাস্টটা ভীষণ রকম পছন্দের আমাদের দুজনের, ফেনা ভাত। আসল কথা কি হয়, শ্লোকের জন্য চাল নিই। গোবিন্দভোগ চাল কোন দিন বেশি বাড়ে, কোন দিন কম বাড়ে, আমি ধরতে পারি না, প্রায় দিনই বেশি হয়, ওই জন্য আমার খেয়ে নিতে হয়। দুজনে বসে আছি, তবে আমাদের এই উঠোনটায় এত রোদ আসে না, এখানে মোটামুটি 9টা থেকে রোদ এসে যায়, 12টা 1টা পর্যন্ত থাকে। এখানটা মানে পারফেক্ট টাইম সকালে বসে কাটাবার জন্য। এখানে কান্না দেখো, ও সকালবেলায় দুপুরবেলায় যখনই খেতে দাও ওর কান্না। ও যত চিপস দাও, মিষ্টি দাও, যেগুলো বাজে খাওয়া সেগুলোর খুব পছন্দের। ওই শুরু হয়ে গিয়েছে, এবার বেরোবে মানে ওর আবার কান্না শুরু। এই তুই মার বাড়ি এসছিস নাকি, দাদু দখল নিয়েছিস, দাদু করতেও যাবে না, সারাদিন মার বাড়ি মানে দাদু দাদু দাদু। চলে আমার কাছে, আমার কাছে, আমার কাছে, আমার কাছে। তা তুই বাড়ি চলে যা, বাবার কাছে যা। তাও তো ওর কিন্তু চোখে এক ফোঁটা জল নেই, চোখে এক ফোঁটা জল নেই, তাও কেঁদে যাচ্ছে। ব্লগ করেছিলাম বুধবার, মানে যেদিনকে ঠাকুর ভাসান হয়, তারপর তার ব্লগ করিনি। এত ফোনে মানে ব্লগস মানে ডিউ পড়ে আছে আমার, নতুন ফোন, তাও স্টোরেজ পাচ্ছিলাম না। যাই হোক, তাই আর ব্লগ করিনি। অনেকগুলো ব্লগ মানে শিডিউল করে দিয়ে ফোন ফাঁকা করে আজ ব্লগ করছি। আশা করবো আজ ব্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে। দুজনে ছাদে এসেছি জামা কাপড় রোদে দিয়ে আর কিছুটা সময় কাটাতে, কারণ বাড়িতে মানে আমাদের এই বাড়িতে শ্লোক আর আমি ছাড়া কেউ নেই। বাবা গেছে বাজার করতে, সবজি বাজার, মা অফিসে বেরিয়ে গেছে, কি করবো দুজনে, তাই ছাদে ঘুরতে এসেছি। আর এখন রোদটা এত চড়া, পুরো গরমের মতো রোদ মনে হচ্ছে। এত কাজের কত ছাদ পরিষ্কার করে দিচ্ছে। এই বাবু চলে যাও, চলে যাও, হাত ধুয়ে এসো। হয় এ তো আলট্রা লেভেলের পরিষ্কার রে। এই এই তোকে আমি বলেছি ছাদ পরিষ্কার করতে দাদুদের, ইস এক্ষুনি হাতটা ধুয়ে আনলাম, সেই হাতটা আবার নোংরা ঘাটছে। এই তাহলে হাত ধোয়াটা বেকার হয়ে গেল তো, কোনো সাড়া নেই মুখে, দেখেছো এত উৎপাত করতে পারে। এখন 1:10, আমার খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। জেনারেলি এই বাড়িতে আসলে আমি আর বাবা একসাথে খাই, কিন্তু বাবা সবজি বাজার করে আরো কয়েকটা কাজে আটকে গিয়েছে আর আসলো না, তাই খুব খিদে পেয়েছিল বলে খেয়ে নিলাম। শ্লোকটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে চলেও যাব, সুতরাং এসছি। ও বলা তো হয়নি কবে এসছি, আমি এই কথাই ব্লগ করছিলাম না বলে জানতে পারবো। আমি কালকে রাতে এসছি, আবার আজকে বিকেলে চলেও যাব। যাওয়ার কথা ছিল আমার রবিবার বিকেলে, যেমন আসি শুক্রবার আসি, শনি রবি থেকে রবিবার যাই, কিন্তু হুট করে আমাদের শ্লোকের বাবা বললো, মেসেজ এসছে যে গাড়িটা কালই এক্সচেঞ্জ হবে, আর নতুন গাড়ি কেমন আসবে বা ওটা শ্লোকের জন্য কমফোর্টেবল হবে কিনা, এটাতে শ্লোক খুব সেট হয়ে গেছে, একদম মানে দারুণ চালাচ্ছে এটা। তাই জন্য আমি ভাবলাম আজকেই চলে যাই, কালকের ওটাকে আমি নিজের চোখে দেখবো যে শ্লোকের জন্য বেটার হবে কিনা, তাই ভাবলাম আজকেই চলে যাবো একটু পরেই। আপাতত একটু রোদ পাই, খুব ঠান্ডা লেগেছে। আমাদের যেহেতু পুকুরের ধারে ঘর, তো এই ঘরটা পুকুরের ধারে, তো খুব ঠান্ডা, খুব ঠান্ডা আমাদের এই ঘরটা। ওরে বাবা, তুমি কি সাজছ, মুক্তোর মালা দিচ্ছ গলায়? এই বাবা একটু মুক্তো মালাটা পরিয়ে দাও না, মালা পরবে।
একটু পড়িয়ে দাও, একটু পড়তে যাচ্ছে, পড়িয়ে দাও। কখন থেকে চেষ্টা করছে। 4টে মতো বাজে, রেডি হচ্ছি, বাড়ি যাব একটু পরে, 6টার সময় বেরিয়ে যাব। কিন্তু এখন যাচ্ছি জিও মার্টে মাসকাবাড়ি বাজার তুলতে, একটু 4-5টা ঘুরে আসবো। অনেকদিন ঘুরতে যায়নি, মানে আমার এই বাপের বাড়ি এরিয়া 4-5টা ঘুরে বেড়াবো। আর আরেকজন কি শুধু সেজেছে দেখো। লে বাবা লে, এটা কে রে? ও বাবা, হেভি দেখতে লাগছে, হেভি দেখতে লাগছে। সব তো তুলে রেখেছিলাম, তো তুই তো কিচ্ছু পড়তে পারবি না। আনন্দ দেখো, আরেকজনের আনন্দ দেখো, আনন্দ দেখো। এতো না 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 না, আমার সোনাটা কি হেভি লাগছে, হেভি লাগছে, পুতুল পুতুল লাগছে, ছেলে পুতুল। রেডি হয়ে গেছি, বেরোনো যাক, আপাতত একটু ঘুরে আসি। তারপর বাবা নেই, মা তো ফেরেনি এখনো। বাবা এসে খেতে রেডি হয়ে আবার চলেও গেছে। যাই হোক চলো, আপাতত আমরা 3জনে একটু ঘুরে আসি। একটা বাড়ির কাছে খুব সুন্দর জায়গাটা, এটা একদম নিরিবিলি রাস্তা, ভেতরের পথ, যদিও মেন রোডটা তো ফাঁকা হবে না। আমার থেকে আরেকজন বেশি মজা করছে, কি ছোটা ছুটছে, মানে এটা মেনলি ভেতরের পথ, টোটো সাইকেল ছাড়া ভারী কিছু চলে না। খুব ভালো লাগছে, মানে এই জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। যারা না এটা খুব একটা কেউ চিনবে না, যারা আমার ব্লগ দেখো। হাতটা পড়ে আছে, কিছুতেই ছাড়বে না। ছুটিস না, আর ছুটিস না, এবার কিন্তু পড়ে যাবি, দুম করে পড়ে যাবি, ছুটিস না। ওই বাবা হান দিয়েছে, চলো চলো চলো, ট্রেন ধরতে হবে, চলো। রাস্তাটা এত সুন্দর, এত ফাঁকা, এত সবুজ, এই জন্যই আমার এত ভালো লাগে। ঘোরাও হয়ে গেল, আবার শ্লোকেরও আউটিং হলো, আমারও আউটিং হলো। কটা ফটো তুললাম, ভিডিও করলাম, যে জন্য মেনলি বাইরে আসা, আমার কটা ফটো আর ভিডিও তোলার জন্য। এবার সোজা যাবো জিও মার্ট, বাজার করবো, ঘুরে বাড়ি চলে যাবো। ম্যাগি কোনটা? ম্যাগি ম্যাগি, আরে ম্যাগি নাও তো। কোনটা কোনটা? তুমি কোন ম্যাগিটা খাও? ওটা নাও, নাও নিয়ে নাও। সব নিয়েছে, পাপড়, সস সব নিয়েছে। চলো চলো, আচ্ছা কি নাই, নিক না, আর কি নিবি? ভাঙলে ফাইন দিতে হবে, পালা। একটা সস নিয়ে বাড়ি যাবে, বুঝতে পারছি। ওর বাবা তুলে রেখে দিল, ও আবার বাস্কেটে দিয়ে দিল। উল্টো পাল্টা বিল হয়ে যাবে, কিন্তু ছেলে যা পারছে বাস্কেটে দিচ্ছে। চলো চলো, আমি নিচ্ছি। আর চলা আবার নেয়। বেলা বাজার করতে আসার এই একটা খুব প্রধান সুবিধা, যে কোনো ভিড় পোহাতে হয় না। কাউন্টার পুরো ফাঁকা ছিল, আমাদের বিল 2 মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে গেছে। আজকের বাজার করা হয়ে গেল, এবারে সোজা বাড়ি। চলো। তবে কি ঠান্ডা পড়েছে, আমি সোয়েটার সত্যি কিছু আনিনি, কালকে এসেছি অতটা বিকেল, কিন্তু এখন আজকে মনে হচ্ছে আনলে ভালো হতো, ঠান্ডা লাগছে খুব। দিদার বলো, দিদা আসছি, বল সাবধানে থাকবে। হ্যাঁ দিদা টাটা দাও, জড়ি ধরে ছুটিকে জড়ি ধরে এসো, যাও জড়ি ধরে এসো। বাড়িতে চলে এসেছি, 7টা বাজতে 10 মিনিট বাকি। সেই শ্লোকটাকে এসছিও অনেকক্ষণ, নিচে ও দুধ গরম করে, মানে হ্যান ত্যান যে কাজগুলো ছিল এমার্জেন্সি, সেগুলো সেরে মুড়ি নিয়ে চলে এসেছি দুজনে খেতে। আসলে এখন মোটু পাতলু দেখছে, মামার বাড়ির টিভিতে মোটু পাতলু হয় না, নিকে তো সবসময় হয় না, কিন্তু এখানে তো সবসময় হয়। এসে একটু মোটু পাতলু দেখে মনটা ঠান্ডা করে নিক। এই যে, আর আমি খাচ্ছি মুড়ি সিঙ্গাড়া। আজ শনিবার, কাল রবিবার, কালকে রান্না বান্নার চাপ, ঘরের কাজের চাপ একটু তুলনামূলক বেশি থাকে, সুতরাং আমাকে এই জিনিসগুলো আজকেই কন্টেনারে ঢেলে দিতে হবে। আর ওখান থেকে প্রথমবারের জন্য পিৎজা কিনেছি। আমি আগে কোনোদিন না পিৎজা খাইনি, কালকে প্রথমবার ট্রাই করব। আচ্ছা, এই হলো, তারপরে এই তারপর কি করতে হয়? এক গাল ভাত নিতে হয়, নিয়ে ফোন খুলতে হয়, আবার ফোনটা বন্ধ করে দিতে হয়। কত টেকনিক যে চালাতে হয় একটা খাওয়াতে গেলে বাবা। কোনটা চাপতে হয়? এইটা চাপো। এ বাবা, তুমি পারো না? তুমি মোবাইল খুলতে পারো না? পেরেছো? তারপর এক গাল হাঁ করে ভাত খেতে হয়। কটা বাজে? 9টা বাজতে, এই 10টা বাজতে 20 মিনিট বাকি। রাতের ডিনার শুরু করে দিয়েছি আজকে, একটু তাড়াতাড়ি করছি। ব্লগটা শেষ করার কথা আমার মনে ছিল না, মশাই টাঙিয়ে শুয়ে পড়তে যাবো, আমার সঙ্গে মনে পড়লো কই ব্লগটা আজকে শেষ করা হয়নি। যাই হোক, আজকের ব্লগটা তাড়াতাড়ি শেষ করলাম। যাই হোক, তাহলে আজকের আসি, দেখা তোমার সাথে আবার কাল নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে।
আজের জন্য টাটা, শুভরাত্রি, সবার দিনটা যেন শুভ হোক।